গাইস আজকের ভিডিওতে যদি নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার না দেখাতে পারে সেক্ষেত্রে তোমরা চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিও। বলেন কি? হ্যাঁ, যদি না দেখাতে পারে সেক্ষেত্রে চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবা। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভ রয়েছে, তোমরা যত হাজার লাইক ভিডিওতে কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিভ করে দেব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু পোস্ট করে কমেন্টে জানিও। আর এই ভিডিওতে আরো অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে ইভো বনানজা ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, আমাদের কি করা হচ্ছে, গেমের ভিতরে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম ইভো বনানজা ইভেন্ট আসছে। আর ইভো বনানজা ইভেন্টটা মূলত কেমন সেটা হয়তো তোমরা অনেকেই জানো। মানে ইভো বনানজা ইভেন্ট থেকে তোমরা কিন্তু অনেক কম দামের মাধ্যমে ইভো গানগুলো কিন্তু ম্যাক্স করতে পারো, এরকমই কিন্তু হচ্ছে ইভো বনানজা ইভেন্ট। তাছাড়া যাদের অ্যাকাউন্টে মানে যে ইভো গানটি নেই সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এরকম কিন্তু কালো হয়ে থাকবে। আর যেগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু ম্যাক্স করতে পারবে অনেক কম দামের মাধ্যমে। সো এরকম ইভো বনানজা ইভেন্ট কিন্তু আরেকবার আসছিল গেমের ভিতরে। সো অনেকে গেছে সেখান থেকে অনেক কম দামের মাধ্যমে গেছে ইভো গান ম্যাক্স করতে পেরেছিল। সো আবার কিন্তু সেটাই করা হচ্ছে ইভো বনানজা ইভেন্ট বাংলা সার্ভার জন্য এবং ইন্টার্ন সার্ভারের জন্য OB47 আপডেটের পর কিন্তু চলে আসছে গেমের ভিতর। সো একটু ওয়েট করো গাইস, এটার অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসলে তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেট আমি জানিয়ে দেব। এখন আপাতত নিউজ পেয়েছিলাম যে OB47 আপডেটের পর ইভো বনানজা ইভেন্ট গেমের ভিতরে আবার আসছে, তার জন্য গাইস তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে নেক্সট সিএস র‍্যাঙ্ক সিজন স্পেশাল কিছু ফ্রি আইটেম ডেটগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু G36 এর একটা স্কিন দেখাচ্ছে, যেটার এবিলিটি হচ্ছে সিঙ্গেল ম্যাগাজিন, সিঙ্গেল রিলোড স্পিড এবং এখানে কিন্তু মুভমেন্ট স্পিড ম্যানেজ করে দেওয়া হয়েছে এই স্কিনটাতে। সো এটা গাইস তোমরা একদম কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। তো শুধুমাত্র কিন্তু এই স্কিনটা না, আর কিন্তু তোমরা অনেকগুলো আইটেম ডেট নিতে পারবে, যেমন ধরো গাইস আফতার, ব্যানার, এগুলো তো ফ্রিতে নিতে পারবে। হিরোইকে ওঠার পর তোমরা কিন্তু একটা ইউনিক টাইপের জামা ফ্রিতে নিতে পারবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের একটা ইউনিক টাইপের জামা দেখাচ্ছি, সামনের পার্টটাকে কিন্তু ট্যাটু করা আছে এবং পিছনে কিন্তু একটা রুমাল কিন্তু দেওয়া হয়েছে। তো হিরোইকে ওঠার পর তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা এই জামাটা। এছাড়াও গাইস তোমরা যখন গাইস মাস্টার উঠবা, মানে এলিট মাস্টার যখন উঠতে পারো, তখন কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা প্যারাঙ্গের স্কিন দেখাচ্ছি, সরি গাইস প্যারাঙ্গের স্কিন না পেনের স্কিন দেখাচ্ছি। এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা যখন গাইস তোমরা এলিট মাস্টার উঠতে পারবা। তো নেক্সট সিএস র‍্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা এই আইটেম ডেটগুলো ফ্রিতে নিতে পারতেছো, তার জন্য গাইস তোমাদেরকে এই আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে ব্ল্যাক টি-শার্ট এন্ড হোয়াইট টি-শার্ট নিয়ে। সো অনেকে কিন্তু ব্ল্যাক টি-শার্ট এন্ড হোয়াইট টি-শার্টের জন্য ওয়েট করতেছো আমাদের গেমের ভিতরে কবে আসবে, এটার জন্য গাইস তোমরা অনেকে ওয়েট করতেছো, কারণ ব্ল্যাক টি-শার্ট এন্ড হোয়াইট টি-শার্ট কিন্তু গেমের ভিতরে অনেকদিন আগে রিটার্ন করা হয়েছিল, এরপর কিন্তু আর রিটার্ন করা হয়নি। আমার যতটুকু মনে হচ্ছে মেবি 1 বছর আগে আসছিল গেমের ভিতরে, এর পরবর্তীতে কিন্তু ব্ল্যাক টি-শার্ট এন্ড হোয়াইট টি-শার্ট আমাদের গেমের ভিতরে এখন পর্যন্ত আর রিটার্ন করা হলো না। এটা মেবি এখন কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে বাংলাদেশ সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু ব্ল্যাক টি-শার্ট এন্ড হোয়াইট টি-শার্ট রিটার্ন করা হবে। তো আমি কিন্তু তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ডার্ক ভার্সেস লাইট ইভেন্টের মাধ্যমে ব্ল্যাক টি-শার্ট এন্ড হোয়াইট টি-শার্ট রিটার্ন করা হবে। সো এখন কিন্তু আরেকটা নিউজ বের আসছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু রিং ইভেন্ট দেখাচ্ছে। হ্যাঁ গাইস, এই রিং ইভেন্টের মাধ্যমে আসার চান্স কিন্তু রয়েছে 50%। তো হয়তো বা গাইস ডার্ক ভার্সেস লাইট ইভেন্টের মাধ্যমে, তা না হলে কিন্তু তোমরা স্ক্রিনের উপর যে রিং ইভেন্ট দেখতেই পাচ্ছ, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু দুটি সার্ভারের জন্য রিটার্ন করা হবে। আর যেহেতু গাইস উইন্টার ইভেন্ট স্পেশাল গাইস ব্ল্যাক টি-শার্ট এন্ড হোয়াইট টি-শার্ট রিটার্ন করতেছে, অবশ্যই কিন্তু উইন্টার ইভেন্ট চলাকালীন সময় কিন্তু গেমের ভিতরে চলে আসবে, অর্থাৎ তোমরা কিন্তু ডিসেম্বরের 15 থেকে 20 তারিখের মধ্যে তোমরা গেমের ভিতরে দেখতে পারবে ব্ল্যাক টি-শার্ট এন্ড হোয়াইট টি-শার্টের ইভেন্ট। তো এবার আসে হচ্ছে র‍্যাম্পেজ স্পেশাল ইনকিউবেটর এমপিএন এর স্কিনগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইনকিউবেটর যে এমপিএন এর স্কিনগুলো সেগুলো নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এমপিএন এর স্কিনগুলো কিন্তু আমাদের গেমের ভিতরে কয়েকবার রিটার্ন করা হয়েছে, ইনকিউবেটরের মাধ্যমে কয়েকবার আসছিল এবং রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু কয়েকবার আসছিল রিটার্ন। তারপরও গাইস তোমরা অনেকে কিন্তু হাইপ দেখাচ্ছ এগুলোর জন্য, কারণ এখানে যে টপ স্কিনটা রাখা হয়েছে এমপিএন এর যে টপ স্কিন, সেটা সত্যি বলতে ভয়ঙ্কর টাইপের কিন্তু স্কিন এটা। এর জন্য গাইস অনেকে এগুলোর জন্য আবারও ওয়েট করতেছে যে কবে আসবে গেমের ভিতর। এমপিএন এর এই স্কিনগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশ সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে अवेलेबल করে দেওয়া হবে। আর এটা আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গাইস আমাদের ডিসেম্বর মাসের শেষের দিকে। হ্যাঁ গাইস, ডিসেম্বর মাসের শুরুতেই কিন্তু উইন্টার ইভেন্ট চলবে, আর উইন্টার স্পেশাল কিন্তু অনেকগুলো ইভেন্ট আসবে গেমের ভিতর। এর জন্য কিন্তু এমটিএন এর এই স্কিনগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু ডিসেম্বর মাসের শেষের দিকে চলে আসবে গেমের ভিতর। তো এটার জন্য আগে থেকে ডায়মন্ড গোছাতে হবে না, যখন অফিশিয়াল ব্যানার হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গোছাতেই বলবো। সো এবার আসি হচ্ছে নিউ লেজেন্ডারি বান্ডেল নিয়ে, যেটা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে। তো নিউ লেজেন্ডারি বান্ডেলের যে ট্রেলারটা সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, আর এইটা যে বান্ডেল সেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো লেজেন্ডারি বান্ডেলের যে ফিমেল ভার্সনটা সেটা কিন্তু হচ্ছে এটা। তো মোটামুটি কিন্তু অ্যানিমেশন ভালোই দেওয়া হয়েছে, এখানে হেয়ার স্টাইলটা বেশি একটা ভালো আমার কাছে লাগেনি। আর এটার যে মেল ভার্সনটা সেটাও গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। সবকিছু কিন্তু সেম রাখা হয়েছে, শুধুমাত্র কিন্তু এটার যে হেয়ার স্টাইল সেটা চেঞ্জ করা হয়েছে, আর বাকিগুলো কিন্তু সেম রয়েছে। তো এই বান্ডেলটার মূলত হচ্ছে গাইস দুই রকমের কালার থাকবে। একটা ফার্স্ট অফ অল তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম, এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু আরেকটি কালার
রিভিউ করতেছি। এই দুই রকমের কালার কিন্তু থাকবে আমাদের নিউ লেজেন্ডারি বান্ডিলের। তো বান্ডিলগুলো শুধুমাত্র এখন 3D হাতে পেয়েছি, এর জন্য গাইস 3D রিভিউ করে দেখিয়ে দিলাম। এছাড়াও গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এইটা কিন্তু হচ্ছে গাইস লুক চেঞ্জার। হ্যাঁ গাইস, এটা হচ্ছে গাইস আমাদের OB47 আপডেটের নিউ লুক চেঞ্জার। একটু ওয়েট করে গাইস, গেমের ফাইলটা হাতে পেলে অবশ্যই তোমাদেরকে সবগুলো অ্যানিমেশন সহ রিভিউ করে দেখিয়ে দিব এই আইটেম ডেটগুলো। সো এবার আসি হচ্ছে নেক্সট গুলড্রেল বান্ডিল নিয়ে। তো নেক্সট গুলড্রেল বান্ডিল হিসেবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা বান্ডিল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে নেক্সট লেজেন্ডারি বান্ডিল হিসেবে এই মেল বান্ডিলটা অ্যাভেলেবেল করা হবে, এইটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। এখনো কিন্তু আরো অনেক দিন সময় বাকি রয়েছে, প্রায় কিন্তু 1 মাস সময় বাকি রয়েছে গুলড্রেল চেঞ্জ হওয়ার। এখনই গাইস কনফার্মলি বলা যাচ্ছে না যে কোন বান্ডিলটা আসবে, তবে পসিবিলিটি রয়েছে। আমি তোমাদেরকে যে বান্ডিলটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এই বান্ডিলটা নেক্সট গুলড্রেল হিসেবে অ্যাভেলেবেল করার। ওয়েট করে গাইস, গুলড্রেল চেঞ্জ হবার 1 সপ্তাহ আগে কিন্তু অবশ্যই গুলড্রেলের অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিএক্সএস ভিডিওটা আমি রিভিউ করে দেখিয়ে দেব। এখন আপাতত নিউজ পেয়েছিলাম যে নেক্সট গুলড্রেলে এই বান্ডিলটা এড করবে, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর মেন টপিক, মানে আমাদের ইভো ফোল্ট ইভেন্ট নিয়ে। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে 2-1 দিনের মতো নেক্সট ইভো ফোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার রিভিউ করব। তো ফাইনালি কিন্তু অফিশিয়াল ব্যানার আমি হাতে পেয়েছি। তো বর্তমান কিন্তু ইভো ফোল্ট ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিনে পর যে স্ক্রিনগুলো দেখতেই পাচ্ছ, এগুলা কিন্তু এড করা হয়েছে। আর এখান থেকে গাইস কি করা হবে, AR94 স্কিন এবং গাইস MP5 এর স্কিন, এই দুইটা কিন্তু চেঞ্জ করা হবে। আর চেঞ্জ করে গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ আমাদের যে ইভো স্কার্টটা। হ্যাঁ গাইস, আমাদের ইভো স্কার্টটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে এড করতেছে। তো ইভো স্কার্ট থাকবে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে, AK47 স্কিন থাকবে, থমসনের স্কিন থাকবে। হ্যাঁ গাইস, নতুন করে কিন্তু থমসনের স্কিন এড করতেছে। অর্থাৎ গাইস বর্তমান ইভো ভোল্ট ইভেন্ট থেকে MP5 এর স্কিন, AR94 স্কিন, এই দুইটা চেঞ্জ করে ইভো স্কার প্লাস আমাদের যে থমসন স্কিন, এই দুইটা কিন্তু এড করে দিবে। আর নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের যে অফিশিয়াল ব্যানার, সেটা গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার হাতে পেলে এটা আমি রিভিউ করব, তার জন্য গাইস তোমাদেরকে এটা রিভিউ করে দেখিয়ে দিলাম। আর 2 তারিখে কিন্তু অবশ্যই আমাদের ইভো ভোল্ট ইভেন্টে চেঞ্জ করা হবে। আর চেঞ্জ করে কিন্তু ইভো থমসন স্কিন প্লাস ইভো স্কারটা কিন্তু নতুন করে এড করে দিবে। এবার আসে হচ্ছে আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে। তো আপকামিং রিং ইভেন্ট বলতে গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদেরকে কিন্তু ফক্স থিমে কিছু আইটেম ডেট তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো আইটেম ডেটগুলো নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে ডিসেম্বর মাসের প্রথম উইকে, হ্যাঁ গাইস ডিসেম্বর মাসের প্রথম উইকে কিন্তু ফক্স থিমে এই মেল বান্ডিল, ফিমেল বান্ডিল, এছাড়াও কিন্তু এখন ওয়াল স্কিন এবং একটা ইমোট রাখা হয়েছে। এই 4টি আইটেম ডেট নিয়ে রিং ইভেন্ট চলে আসবে গেমের ভিতরে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো আইটেম ডেটগুলো যদি গাইস কারো ভালো লাগে থাকে, তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গোছায় রাখতে পারো, কারণ আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু অবশ্যই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অবশ্যই কিন্তু এই আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্টটা চলে আসবে। তো এবার আসি হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো, তাদেরকে বলতেছি আজ রাত 12টার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, তবে কাল রাত 12টার পর তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। এটা কিন্তু 29 তারিখ ভোর 4টার পর অ্যাভেলেবেল করা হবে। এছাড়া গাইস আজ রাত 12টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে গাইস দেখা যায় কি করে, যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটিভের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এসলাস্কের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।